নজর রাখবো পরবর্তী সংবাদে। মহালয়া, আর সেক্ষেত্রে মহালয়ার দিন দেবীর চক্ষুদান পর্ব সম্পূর্ণ হয়। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম পশ্চিমবঙ্গের সেই ঐতিহ্য ধরে রাখা সেনবাড়ির পুজো, যেখানে দেবী দুর্গার চক্ষুদান পর্ব আজ সম্পূর্ণ হয়েছে। এবার খানিকটা আগরতলার চিত্র আপনাদের দেখিয়ে রাখি। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে থিম পুজো করার একটা হিড়িক লেগেছে, রাজ্য জুড়ে যে থিমের পাল্লা, থিমের লড়াই প্রত্যক্ষ করা যায়, সেক্ষেত্রে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী সেই চক্ষুদানের প্রক্রিয়ার বিষয়টা। থিম পুজোর আড়ালে হারিয়ে যাচ্ছে দেবী দুর্গার চক্ষুদানের নিয়ম, এবং একেবারে আজ দেখা যায় না বললেই চলে। নিয়ম রক্ষার্থে সাধারণত নম নম করে চক্ষুদান আগরতলার বহু পুজো কমিটির পক্ষ থেকে করা হয়, কিন্তু আদতে সেই যে চিত্রটা, সেই যে ঐতিহ্য, সেটা হয়তোবা চোখে পড়ে না। প্রথা অনুযায়ী মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদান প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। আজকে সেই ছবি আপনাদের সামনে নিউজ ভ্যানগার্ড তুলে ধরছে। তাহলে চলুন, আগরতলার আজকের দিনের কি ছবি রয়েছে, কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা, দেখুন। দেখো, মহালয়া মানেই কিন্তু মায়ের আগমনী বার্তা, আর মহালয়া মানেই পূর্বপুরুষদের জন্য তর্পণ করা। আর মহালয়া শুভ না অশুভ তা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখো আমরা চলে এসেছি মূর্তিপাড়ায়। আর মূর্তিপাড়ায় মহালয়া মানেই চোখ দান করা, এবং সেই কথা পুরাণেও রয়েছে। তাই ইতিমধ্যেই মৃৎশিল্পীরা কিন্তু চরম ব্যস্ত রয়েছে। না খাওয়া ছেড়ে তারা ইতিমধ্যেই মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছে। চক্ষুদান হবে আজ। যদিও বর্তমান সময়ে এই বারোয়ারি পুজো অনেকটাই কমে গেছে, কিন্তু এই যে চিত্র আমরা প্রত্যেক বছর দেখতে পাই দুর্গাপুজোতে, ঠিক এবারও কিন্তু মহালয়ার দিন একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। খুব ব্যস্ত রয়েছেন তিনি। তবু আমি সামান্য সময় ওনার থেকে নেব। কবে থেকে করছেন কাজ? কাজ করছি অনেক বছর ধরে। অনেক বছর হয়েছে। এই গত বছরের তুলনায় এই বছর কেমন রয়েছে অর্ডার? ভালো হয়েছে। চক্ষুদান হয়ে থাকে মহালয়ায়, আজকে চক্ষুদান হয়েছে? হ্যাঁ, চক্ষুদান হয়েছে। আজ যাত্রা হয়েছে, মহালয়ের দিনই তো যাত্রা করানো লাগে চক্ষুদানের। এটা কি আপনারা প্রত্যেক বছরই চক্ষুদান করে থাকেন? প্রত্যেক বছরই মহালয়ার দিনে চক্ষুদান করে। আচ্ছা, আমরা যে ব্যস্ত দেখতে পাচ্ছি আপনাকে, কতদিন যাবত আপনারা একেবারে নাওয়া খাওয়া ফেলে এই কাজে লেগে পড়েছেন পুরোপুরি ভাবে? এটা তো ওখানে কাজ তো না খাওয়ার টাইম করলে হইতো না, কাজ তো তৈব, নাহলে তো আর কাস্টমার বুঝতো না, পার্টি তো আর বুঝতো না যে তুমি খাইছো নি না খাইছো না, পার্টি তো আর বুঝতো না। পার্টি তো মূর্তি নিতে হইলে দিতেই হইব, খাওয়ার চিন্তা করলে হইতো না। অর্ডার কবে থেকে যাচ্ছে মণ্ডপে মণ্ডপে? হ্যাঁ, অর্ডার কবে থেকে মণ্ডপে মণ্ডপে যাচ্ছে? মণ্ডপে অর্ডার হয়েছে তোমার ইয়ার থেকে, জন্মাষ্টমীর থেকে। জন্মাষ্টমী থেকে। আর এই প্যান্ডেলে কখন থেকে যাত্রা শুরু হবে প্রতিমা? যাত্রা শুরু হয়ে গেছে গা, শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা শুনলেন এবং তুমিও শুনলে যে এই মুহূর্তে কিন্তু তারা চরম ব্যস্ত রয়েছেন এবং যাত্রা শুরু হয়ে গেছে। চক্ষুদান আজ তারা একেবারে নিয়ম অনুযায়ী সকালেই করেছেন। ইতিমধ্যে যে সমস্ত অর্ডার রয়েছে তা কিন্তু ধীরে ধীরে মণ্ডপে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মহালয়ার প্রাককালে যে প্রস্তুতি আমরা দেখেছিলাম, এবং আজ মহালয়ার দিনও কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মৃৎপাড়ায় ইতিমধ্যেই মৃৎশিল্পীরা চরম ব্যস্ত। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন বিস্তারিত বিষয় তুলে ধরেছে। একদিকে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি, ঠিক তার অন্যদিকে আজ সকালের যে চিত্র, মূর্তিপাড়ায় চরম ব্যস্ততা এবং পাশাপাশি রয়েছে চক্ষুদানের পর্ব। একটি বিষয় বলে রাখি যে মহালয়ার দিন ভোরেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার যে রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। মহালয়ার ঠিক আগের 15 দিন চলে পিতৃপক্ষ এবং উমার মর্তে আগমনের যে প্রস্তুতি। সেই জায়গায় বাঙালির যে যুগ যুগ ধরে চলে আসার রীতি, সেই রীতিটা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। একদিকে মহালয়া শোনার সেই রেডিওতে শোনার যে একটা হিড়িক অতীতে দেখা যেত, সেই ছবিটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বিলুপ্ত। একই ছবি আজকের এই চক্ষুদানের পর্ব, যেটা আমাদের প্রতিনিধি সরাসরি তুলে ধরলো, এই রীতিটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই থিম পুজোর আড়ালে হারিয়ে যাওয়া রীতি আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরলো দর্শকদের উদ্দেশ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।